তো মাশাআল্লাহ রোদে সবগুলা মানে রোদের প্রাকৃতিক ভিটামিন নিতেছে। এই যে কবুতরগুলা, কিছু কবুতর আছে ছায়া বসে আছে, কিছু কবুতর আছে বামে বসে আড্ডায় বসে আছে। আজকে বামে খুব একটা কবুতর নাই বললেই চলে, সব কবুতরগুলোই নিচে। তো দেখতেই মনে হইতেছে যে প্রচণ্ড রোদে এরা প্রচুর পানির পিপাসায় আছে। তো এই সময়টাতে যদি আমি লেবুর পানি দিয়ে ওরা খুব মজা করে খাবে, আর এতে ওদের রোদের এই ক্লান্তি ভাব তৃষ্ণাটাও কিছুটা কমবে ইনশাল্লাহ। তো গাছ থেকে তো লেবু পাড়তে পারি নাই, তো কিনা লেবুই ছোটো ছোটো টুকরা করে নিয়ে আসছি। এখন লেবুতে পানি দিব ইনশাল্লাহ, এটা ওদের জন্য খুবই কার্যকর হবে, কারণ লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। আর ভিটামিন সি তো মানুষের জন্য খুব বেশি প্রয়োজন। পানি দেওয়ার সাথে সাথে এরা এখন তো চলে আসছে, কিন্তু এদেরকে আমি এখন হলো পানি খেতে দিব না, কারণ লেবুগুলোকে চিপে দিব। চিপে দেওয়ার পরে ওদের খেতে দিব। যা দেখছেন পানি খাওয়ার জন্য চলে আসছে, যে রোদ পড়ছে। তো যেটা বলতেছিলাম, ভিটামিন লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, আর হলো যেটা আমাদের মানুষের জন্য অনেক উপকারী, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো এই গরমে যারা আপনারা ভাদ্র মাস চলতেছে, এই ভাদ্র মাসে তো কবুতর রোদে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই মাসে যে ভালো রোদ পাবে, এই রোদেই ওদের শরীরের গঠন পরিবর্তন হবে। বিশেষ করে যে কবুতরগুলো মোল্টিংয়ের পরে নতুন করে এখন পশম হচ্ছে বা পাক গজাচ্ছে, প্রায় নতুন পাক গজানো শেষ। এখন কবুতরগুলো যত বেশি রোদ পাবে তত বেশি ওদের হাড় মজবুত হবে, প্লাস হলো যে আপনার ওদের যে নতুন পাক হবে সেটা রস কমে যাবে, রসটা শুকায় পাকটা খুব বেশি মজবুত হবে। বিশেষ করে পুরানো কবুতর তো চাইতে তো ইয়াং বার্ডই বেশি আছে, এক দশকের কবুতরগুলা, ওদের জন্য এই মানে রোদের তাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনাদের যাদের কবুতর আছে তারা চেষ্টা করবেন ভাদ্র মাস শেষ দিকে, আজকে ভাদ্র মাসের 16-17 দিন সম্ভবত, তো আপনারা যত বেশি সম্ভব কবুতরকে সারাদিন রোদে রাখার চেষ্টা করবেন। কিছু কবুতর আছে অলস, ওরা ছায়ায় এদিক ওদিকে থাকার চেষ্টা করবে। তো আপনারা চেষ্টা করবেন কবুতরগুলোকে রোদে দিতে। দেখছেন যে কবুতরগুলো কি সুন্দর পাক মেলে দিতেছে। আর আরেকটা জিনিস চেষ্টা করবেন যে কবুতরকে নিয়মিত গোসল দেওয়ার জন্য। এই যেমন রোদটা যেমন ইম্পর্টেন্ট, এই রোদের পাশাপাশি কবুতরগুলোকে আপনারা গোসল দেওয়ার চেষ্টা করবেন। আমরা আজকে গোসল দিব, গোসল দেওয়ার আগে আমরা লেবুর পানিটা দিয়ে দিতেছি, কারণ গোসল দিলে হলো যে আপনার গোসল করার সময় পানি খেয়ে নেবে, তখন আর লেবু দিলে লাভ হবে না। এই জন্য আগে আমরা লেবু দিতেছি, লেবুর পানিটা দিতেছি, তারপর আমরা কবুতরগুলোকে গোসল দিব। তো আমি কখন এরকম টাইপের ভিডিও করি না, যার কারণে ফেস না দিয়ে ভিডিওটা করলাম। আমার পরামর্শ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। আর আমার পরামর্শগুলো যদি ভুল মনে করে থাকেন অবশ্যই জানাবেন, কারণ কবুতর নিয়ে আমি অত বেশি একটা অভিজ্ঞ না। যতটুকু জানি, যতটুকু বুঝি, তার মধ্যে কিছু বলার চেষ্টা করলাম। এর মধ্যে অনেক ভুল হতে পারে, ভুল তথ্য থাকতে পারে, তো সেটা আপনারা ওইভাবেই দেখবেন। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত বা তথ্য, ইনফরমেশন যেটাই বলেন। হ্যাঁ, এটা নিয়ে খুব যাদের ভালো লাগবে তারা ট্রাই করতে পারেন, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন। তো এখন এই যে পানি দিয়ে দিব, রোদে দিব না, এখানে দিব, যে রোদ আসরা এইখান থেকে খেয়ে নিবে। আর আমার কবুতরগুলোর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুব একটা ভালো না, কারণ কবুতরগুলোকে কখনো ওইভাবে সময় দিই না। বেশ কিছুদিন যাবত, 10-12 দিন যাবত কবুতরগুলোকে সময় দিতেছি। তো কবুতরগুলোকে এখন অনেকটাই ভয় কাটতেছে সামনে আসে। তো যাদের কবুতর আছে, যারা কবুতরকে যত বেশি সময় দিবে তাদের সাথে কবুতর তত ফ্রেন্ডলি হয়ে যাবে, কারণ কবুতর খুবই শান্ত প্রাণী। ওরা মানুষকে খুব সহজেই বিশ্বাস করে। যদি মানুষটাকে সে বুঝতে পারে যে মানুষটা তার জন্য ক্ষতিকারক না, তাহলে কিন্তু মানুষটাকে সে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নেয়। তো ওদের সাথে তো এই তো ভালোভাবে সময় দেওয়া হয় নাই, যার কারণে একটু ভয় পাওয়া যায়। তো আর কিছুদিন সময় দিলে হয়তো এই ভয়টাও কেটে যাবে ইনশাল্লাহ।